চারের প্রথম চারটি অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন 5 cos 4x sin 3x dx এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন sin 2x sin 4x dx। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন sin 5x sin 3x dx এবং 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন cos 2θ cos θ dθ। প্রত্যেকটি প্রশ্নেই 1 2 3 4 এই চারটি প্রশ্নে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরস্পরের সাথে কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই যে cos 4x sin 3x কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই যে sin 5x sin 3x কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এখানেও কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। এবং এখানেও কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। অর্থাৎ এই প্রথম চারটি অঙ্কে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই চারটি প্রশ্ন সলভ করার জন্য আমাদের কিছু সূত্র, ত্রিকোণমিতিক কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। আর সূত্রগুলো হচ্ছে গুণ থেকে যোগ বিয়োগ, গুণ থেকে যোগ বিয়োগে যাওয়ার সূত্র, যোগ অথবা বিয়োগে যাওয়ার সূত্র। সূত্রগুলো কি? সূত্রটি হচ্ছে 2 sin a cos b, 2 sin a cos b সমান লেখা যাবে sin অফ a প্লাস বি প্লাস sin অফ a মাইনাস বি। 2 cos a sin b সমান লেখা যাবে sin অফ a প্লাস বি মাইনাস sin অফ a মাইনাস বি। 2 cos a cos b সমান cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি। আরেকটি সূত্র হচ্ছে, সেটি হচ্ছে 2 sin a sin b সমান হচ্ছে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। এই চারটি সূত্র। আমরা যদি সূত্র চারটি লক্ষ্য করি, 3 নম্বর এবং 4 নম্বর সূত্রটি যদি লক্ষ্য করি, এই যে cos a cos b sin a sin e sin a sin b, অর্থাৎ একই ধরনের অনুপাত গুণ অবস্থায় আছে। কয় ধরনের অনুপাত গুণ অবস্থায় আছে? একই ধরনের অনুপাত গুণ অবস্থায় আছে। যেমন 3 নম্বর সূত্রটিতে cos a cos b এবং 4 নম্বর সূত্রটিতে sin a sin b, অর্থাৎ একই ধরনের অনুপাত কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যদি একই ধরনের অনুপাত গুণ অবস্থায় থাকে তাহলে ডান পাশে সবগুলাই কী হবে? cos হবে। যদি একই ধরনের অনুপাত গুণ থাকে, যদি একই ধরনের অনুপাত গুণ অবস্থায় থাকে তাহলে ডান পাশে কি হবে? cos হবে। যেমনটি 2 cos a cos b কয় ধরনের অনুপাত? একই ধরনের অনুপাত, তাহলে ডান পাশে কি হবে? সবগুলাই cos হবে। এই যে cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি। আর 2 sin a sin b কয় ধরনের অনুপাত গুণ আছে? একই ধরনের অনুপাত গুণ আছে, তাহলে ডান পাশে কি হবে? cos হবে। কিন্তু সাইন cos একটু উল্টা, ওই জন্য একটু সূত্রটি একটি কি কীরকম হবে? এই যে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। এই যে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। 2 cos a cos b 2 cos a cos b থাকলে cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি। আর 2 sin a sin b একই ধরনের অনুপাত, তাহলে কী হবে? cos হবে। cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। এবং cos আর sin যদি দুইটি অনুপাতেই কী অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে। অর্থাৎ দুই ধরনের অনুপাত যদি গুণ অবস্থায় থাকে, যেমন প্রথমটিতে sin a cos b এবং দ্বিতীয়টিতে cos a sin b, তাহলে এই পাশে কী হবে? sin হবে। এই যে 2 sin a cos b সমান কী লেখা যাবে? sin of a প্লাস বি প্লাস sin of a মাইনাস বি। আর 2 cos a sin b সমান কী লেখা যাবে? sin of a প্লাস বি মাইনাস sin of a মাইনাস বি। অর্থাৎ যদি একই ধরনের অনুপাত গুণ থাকে, যদি একই ধরনের অনুপাত গুণ অবস্থায় থাকে তাহলে ডান পাশে সবগুলাই কী হবে? cos হবে। আর যদি দুই ধরনের অনুপাত গুণ থাকে তাহলে কি হবে? সাইন হবে। যেমন প্রথমটিতে দুই ধরনের অনুপাত গুণ আছে, দ্বিতীয়টিতেও দুই ধরনের অনুপাত গুণ আছে। যেমন 2 sin a cos b সমান কি লেখা যাবে? sin of a প্লাস বি প্লাস sin of a মাইনাস বি। এবং দ্বিতীয়টিতে 2 cos a sin b সমান কি? sin of a প্লাস বি মাইনাস sin of a মাইনাস বি। এবং যদি একই ধরনের অনুপাত গুণ থাকে, যেমন 3 নাম্বারটিতে cos a cos b এবং 4 নাম্বারটিতে sin a sin b, অর্থাৎ একই ধরনের অনুপাত গুণ আছে, তাহলে ডান পাশে কি হবে? সবগুলাই cos হবে। যেমন 2 cos a cos b সমান কি লেখা যাবে? cos of a প্লাস বি প্লাস cos of a মাইনাস বি। এবং 4 নম্বর সূত্রটি হচ্ছে 2 sin a sin b একই ধরনের অনুপাত গুণ, তাহলে এই পাশে কি হবে? cos হবে। cos of a মাইনাস বি মাইনাস cos of a প্লাস বি। 4-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 5 cos 4x sin 3x dx। এখন যদি আমরা সূত্রটি লক্ষ্য করি, এই যে cos
4x সাইন 3x, এই যে 2 cos a cos b, 2 cos a cos b সমান কি লেখা যাবে সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি, কিন্তু একটা কি লাগবে 2 প্রয়োজন, কিসের প্রয়োজন 2 প্রয়োজন। তাহলে আমাদের কি করতে হবে, এই যে 1/2 কি দিলাম ভাগ দিলাম এবং একটা 2 কি দিলাম গুণ দিলাম, তাহলে এই টু কি যাবে কাটা যাবে, আর এখানে কি থাকে cos 4x সাইন 3x dx, আর 5টা যদি সামনে আসে তাহলে কি লেখা যাবে 5/কত 2 ইন্টু কি থাকে 2 cos 4x সাইন 3x dx। তাহলে আমাদের সূত্রটা কি, এই যে 2 cos a সাইন বি, 2 cos a সাইন বি সমান কি লেখা যাবে সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি। 5/2 ইন্টিগ্রেশন কী হবে সাইন অফ a প্লাস বি, সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি, অর্থাৎ 4x মাইনাস কত 3x, আর কি থাকে dx। 2 cos a সাইন বি সমান কি লেখা যাবে সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি। 5/2 ইন্টিগ্রেশন সাইন 4x প্লাস 3x কি লেখা যাবে 7x মাইনাস সাইন 4x মাইনাস 3x কি লেখা যাবে x, আর কি থাকে dx, কি থাকে 5/2। এখন আমাদের কাদের ইন্টিগ্রেশন করতে হবে, সাইন 7x এর ইন্টিগ্রেশন এবং সাইন x এর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন সাইন x dx, সাইন x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, সাইন x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, আর ইন্টিগ্রেশন সাইন mx dx যদি থাকে তাহলে ইন্টিগ্রেশন হবে মাইনাস cos mx, আর x এর সহগ কত, x এর সহগ হচ্ছে m, এই m দিয়ে ভাগ দিতে হবে, x এর সহগ হচ্ছে m দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। সাইন x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে সাইন mx এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos mx, আর x এর যে সহগ m সেটি দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে এখানে সাইন 7x এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস cos 7x, এবং x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 7, এই 7 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে, মাইনাস সাইন x এর ইন্টিগ্রেশন কি, সাইন x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, আর কি থাকে 5/2 মাইনাস cos 7x বাই কত 7 মাইনাস মাইনাস কি প্লাস cos x। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে, অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি, এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 2x সাইন 4x dx। আমাদের অবশ্যই সূত্রগুলো প্রয়োগ করার জন্য একটি 2 এর প্রয়োজন, তাহলে হাফ নিলাম বাইরে আর 2 নিলাম ভিতরে, আর সাইন 4x সামনে লিখি এবং সাইন 2x পিছনে লিখলাম। এই যে 2 কি যাবে কাটা যাবে, 1/2 ইন্টিগ্রেশন এই যে 2 সাইন এ সাইন বি, কয় ধরনের অনুপাত গুণ আছে একই রকম অনুপাত গুণ আছে, তাহলে ডান পাশে কি হবে ডান পাশে cos হবে, এই যে 2 সাইন এ সাইন বি কয় ধরনের অনুপাত গুণ আছে একই রকম অনুপাত গুণ আছে, তাহলে এই পাশে কি হবে cos হবে, এই যে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি সমান কি হবে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি, যে cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ কত a প্লাস বি। 2 সাইন এ সাইন বি কি লেখা যাবে cos অফ a মাইনাস বি, a মাইনাস বি অর্থাৎ 4x মাইনাস 2x মাইনাস cos অফ a প্লাস বি অর্থাৎ 4x প্লাস 2x, আর হচ্ছে dx হাফ ইন্টিগ্রেশন cos 4x মাইনাস 2x কি লেখা যাবে 2x মাইনাস cos 4x প্লাস 2x 6x, আর কি থাকে dx থাকে। আর আমরা জানি ইন্টিগ্রেশন cos x dx অর্থাৎ cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন x, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সাইন x, cos x এর ইন্টিগ্রেশন কি সাইন x, আর ইন্টিগ্রেশন cos mx dx যদি হয় অর্থাৎ cos mx এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন mx, আর m এর সহগ কত আর x এর সহগ কত, x এর সহগ হচ্ছে m, এই m দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে হাফ এখানে আছে cos 2x
2x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2x, আর এক্সের শক কত, এক্সের শক হচ্ছে 2 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে, মাইনাস cos 6x এর ইন্টিগ্রেশন কি হবে, সাইন 6x, আর এক্সের শক কত 6, এই 6 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আর ইন্টিগ্রেশনের কাজ আসলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 5x সাইন 3x dx। এই প্রশ্নটিতে কয় ধরনের অনুপাত গুণ আছে, একই রকম অনুপাত গুণ আছে, তাহলে ডান পাশে কী হবে, সবগুলাই কজ হবে, কিন্তু একটা আমাদের কী লাগবে, ভিতরে একটি 2 লাগবে, এই যে ভিতরে 2 নিলাম, সাইন 5x সাইন 3x, আর এই 2কে ক্যান্সেল করার জন্য বাইরে একটি কি হাফ গুণ দিলাম, তাহলে কি হাফ 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, একই রকম অনুপাত গুণ আছে, তাহলে ডান পাশে কি হবে, সবগুলাই কজ হবে, তাহলে 2 সাইন এ সাইন বি সমান কি লেখা যাবে, এই যে হাফ ইন্টিগ্রেশন 2 সাইন এ সাইন বি সমান কি লেখা যাবে, কজ অফ এ মাইনাস বি, অর্থাৎ 5x মাইনাস 3x মাইনাস কজ অফ এ প্লাস বি 5x প্লাস 3x, আর কি থাকে, dx থাকে, 2 সাইন এ সাইন বি সমান কি লেখা যাবে, কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি, হাফ ইন্টিগ্রেশন কস 5x মাইনাস 3x কি লেখা যাবে, 2x মাইনাস কস 5x প্লাস 3x কি লেখা যাবে, 8x, আর কি থাকে, dx থাকে। আর আমরা জানি কি, আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, আর ইন্টিগ্রেশন cos mx dx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin mx, আর x এর সহগ কত m, এই m দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে, হাফ এই যে cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x এবং 2 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে, মাইনাস cos 8x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 8x, আর x এর সহগ কত 8, এই 8 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে, প্লাস কনস্ট্যান্ট কত c, অর্থাৎ ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে বা যোগজীকরণ করার ক্ষেত্রে এক্সের যে সহগটি থাকবে সেই সহগটি দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। যেমন এখানে এক্সের সহগ কত 8, এই 8 দিয়ে কি ভাগ, এখানে এক্সের সহগ কত 2, এই 2 দিয়ে কি ভাগ, আর এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন cos 2 থিটা d থিটা, আর সূত্র অনুসারে আমাদের ভিতরে একটি কি লাগবে, 2 লাগবে, এই যে 2 cos 2 থিটা cos থিটা d থিটা, কিন্তু এই 2 এই লাইনে প্রথম লাইনে নেই, এই জন্য এই 2কে ক্যান্সেল করার জন্য একটা কি নিলাম, হাফ নিলাম, হাফ ইন্টিগ্রেশন, এখানে কত ধরনের অনুপাত গুণ আছে, একই রকম অনুপাত গুণ আছে, এই যে 2 cos a cos b সমান কি লেখা যাবে, cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b, 2 cos a cos b একই রকম 2 cos a cos b একই রকম অনুপাত গুণ আছে, তাহলে ডান পাশে কি হবে, cos হবে, cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b, যে cos of a প্লাস b অর্থাৎ 2 থিটা প্লাস থিটা প্লাস cos of a মাইনাস b 2 থিটা মাইনাস থিটা, আর কি থাকে d থিটা, হাফ ইন্টিগ্রেশন cos 2 থিটা প্লাস থিটা, কত থিটা 3 থিটা প্লাস cos 2 থিটা মাইনাস থিটা কি লেখা যাবে, থিটা, আর কি থিটা d থিটা, অর্থাৎ কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, হাফ, আর আমরা জানি ইন্টিগ্রেশন cos x dx অর্থাৎ cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, আর ইন্টিগ্রেশন cos mx dx এর ইন্টিগ্রেশন হবে sin mx, আর x এর সহগ কত m, এই m দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে, যেমন এখানে কি আছে cos 3 থিটা অর্থাৎ cos 3 থিটা এর ইন্টিগ্রেশন হবে sin 3 থিটা, আর থিটা এর সহগ কত 3, এই 3 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে,
প্লাস কস থিটা, এর ইন্টিগ্রেশন কি? কস থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা, এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি নিতে হবে। আর এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।